হ্যালো বন্ধুরা, দেখো তো এই জিনিসটা তোমরা চিনতে পারছো কি না? এই দেখো, এই জিনিসটা আজকে আমি রান্না করব। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়াস কিচেন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। ঠিক এরকমভাবে রান্না হবে, কি জিনিস কিভাবে রান্না হচ্ছে, সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলেই বুঝতে পারবে। সকলকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসার সাথে জানানো হচ্ছে যে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ। এই দেখো, এই যে এইটা হচ্ছে খাসির ফ্যাপড়া, যেটা আমরা বলি। এখন তোমরা কে কী বলো আমি তো জানি না, আমরা তো ফ্যাপড়া বলেই জানি। এইবার দেখো, এইটা কাটা হবে। এইটা কি করতে হবে জানো তো? এটা আগে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তুমি যেরকম খুশি টুকরো করতে পারো, একদম ছোটও করতে পারো, একটু বড়ও রাখতে পারো, মাঝারিও রাখতে পারো। হ্যাঁ, এইটা হচ্ছে এরকম, ঠিক এরকমভাবে ছোটো 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 ডুমো ডুমো করে টুকরো করে কেটে নেব। কেটে এটা কাটতে একটু জাস্ট সময় লাগে, ওই কেননা ভেতর থেকে সেরকম কিছুই থাকে না, মানে এটা পুরো বার করে খুলে সুন্দর করে তারপরে টুকরো টুকরো করে কাটতে হয়, তারপরে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। হ্যাঁ, 2 থেকে 3 বার ঠান্ডা জলে ধুয়ে নিলাম, মানে ঘরের নর্মাল রুম টেম্পারেচারের জলে। তারপরে এখানে দেখো আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, শুকনো লঙ্কার বীজ ফেলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি টমেটো, আদা কুচি আর রসুন কুচি, আর এবার দিয়ে দেবো এর মধ্যে শুকনো লঙ্কা। আমি আজকে এই রান্নাতে কোনো জিরে আর ধনে কিচ্ছু ব্যবহার করব না। কিভাবে রান্না করব সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতে পারবে না, আবারও বললাম। এই যে দেখো, পুরো এই মশলাগুলো পেস্ট করে নিলাম। এইবার দেখো, কড়াইতে গরম জল বসিয়েছি, জলটা একটুখানি ফুটে উঠেছে। তারপরে এই যে ফ্যাপড়াগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই ফ্যাপড়াটা আমি ভালো করে একটুখানি ফুটিয়ে নেব। বেশি না, খুব জোর হলে 5 থেকে 10 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেবো। এই যে দেখো, এর গায়ে যত নোংরা যত যা কিছু আছে সব বেরিয়ে যাবে। হ্যাঁ, বেরিয়ে যাবে। এটা তুলে নিয়ে কি আর ধোবো না? না, এরকম হবে না। এরপরে তোলার পরে 3 থেকে 4 বার আমি ভালো করে জলের মধ্যে ঠান্ডা জলে কষলে 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 ধুয়ে নেবো। চলো তোমাদেরকে আমি সেটাও দেখানোর চেষ্টা করছি যতটা পেরেছি। এই যে দেখো, এই যে সব কড়াই থেকে তুলে নিলাম, নিয়ে এবার চলো যে ঘরের যে জল আছে সেই জল দিয়ে আমি ভালো করে ধোবো। আমাদের তো যেন কলটল নেই, বেসিনে ধুলে ভালো হয়, কিন্তু আমাদের ওরকম ব্যবস্থা নেই। ঠিক আছে, যাই হোক, এই গাবলার মধ্যে 2 হাত দিয়ে ভালো করে কষলে 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 এরকম 2 থেকে 3 বার পুরো ধুয়ে নেবো। এই যে ধরো, ময়লা যে একটা রং বেরোচ্ছে, এটা পুরো একদম যখন বন্ধ হয়ে যাবে, দেখবে জলটা বেশ একটু সাদা সাদা হয়ে আসছে, তখন এইটা জানবে যে ধোয়াটা হয়ে গেছে। মানে আমি যেভাবে করি সেটাই তোমাদেরকে বলছি। এই যে এরকমভাবে ভালো করে সব ধুয়ে নেব। ধুয়ে আমি 3 থেকে 4 বার ধোয়ার পরে একটা ঝুড়ির মধ্যে একটা গাবলার উপরে বসিয়ে রেখেছি জল ঝরানোর জন্যে। এবার কড়াইতে সর্ষের তেল দেবো। আমি অনেক সময় তোমরা দেখেছো আমি সাদা তেলে রান্না করি, কিন্তু আজকে কেন সর্ষের তেলে? এই ফ্যাপড়া যদি সর্ষের তেলে রান্না করি তো দারুণ টেস্ট হয়। এবার এর মধ্যে একটু জিরে আর তেজপাতা দিয়ে দেবো, আর গোটা গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে, দারচিনি, লবঙ্গ, এলাচ। এই যে দিয়ে দিলাম, একটুখানি এটা একটু গন্ধটা ছাড়বে নাড়াচাড়া করে। তারপরে এর মধ্যে কুচি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ তুমি অল্পও দিতে পারো, আমি একটু বেশিই দিয়েছি, সামান্য, বেশি না, 2টো পেঁয়াজ দিলেই হয়। আমি এখানে 4টে পেঁয়াজ ইউজ করেছি। ভালো করে লাল লাল করে ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা। পেঁয়াজটা একদম কাঁচা থাকা যাবে না, সুন্দর করে ভেজে নিতে হবে, ঠিক এরকম একটু লাল লাল করে। তারপরে এর মধ্যে ধুয়ে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার নাড়াচাড়া করব, বেশ ভালো করে আলুগুলো নাড়াচাড়া করব। এই যে আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে আসবে, দেখো এরকম নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে যখন খুব বেশি যে নরম হবে তা না, বেশ একটু নরম নরম হবে, মানে লাল লাল, তখন আমি এই বেটে রাখা মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। এই যে দেখো, ঠিক ভালো করে মিশিয়ে নেবো এর সাথে। দেখো যে পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক এরকমভাবে ভাজা ভাজা করতে হবে, নাহলে এই ঝোলটা যে মাখা মাখা এটা খেতে ভালো লাগবে না। এই যে দেখো, এরকম ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো হলুদ, নুন আর একটু চিনি। এবার ভালো করে নাড়াচাড়া করেই যেতে হবে, যাতে মশলাটা তলায় ধরে না যায় কড়াইয়ের নিচে। এই যে দেখো, এরকম সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। কি সুন্দর রং হচ্ছে দেখো। টমেটোটা একটু বেশি দিয়েছি, বেশ লাল লাল হবে, কারণ আমি লঙ্কার বীজ ফেলে দিই, ঝাল হয় না। এবার লালটা তো কিছু দিয়ে করতে হবে, তাই জন্য আমি টমেটোটা বেশি দিই। আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই যে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়ে দেবো।
তোমাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে। আর যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই এই ভিডিওটি দেখার পর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা পুরো ভিডিওটি দেখার জন্যে। এই যে দেখো, এরকমভাবে নাড়াচাড়া করতে হবে। যখন আমি বুঝে যাব যে মশলাটা একটুখানি কাঁচা গন্ধটা রসুনের মানে আর নেই, ভাজা ভাজা একটু হয়ে গেছে, তখন আমি ধুয়ে রাখা এই ফ্যাপড়াগুলো এবার দিয়ে দেবো এর মধ্যে। এই যে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এই ফ্যাপড়াটা এবার দিয়ে দেবো। এই যে সব দেখো ঢেলে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করার পালা। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে অল্প আগুনে। কখনো একটুখানি আগুনটা বাড়িয়ে দিতে হবে গ্যাসের, আবার কখনো একটু কমিয়ে দিতে হবে, যাতে মশলাটা কড়াইয়ে না লেগে যায়। এই যে দেখো, ঠিক এরকমভাবে নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে। এটা খেতে জাস্ট দারুণ হয়। আর এটা রান্নাটা আমি অনেক রকমভাবে এর আগে করেছি, কিন্তু আমার মনে হয় এই যে এইভাবে রান্নাটা, এইটার টেস্ট বেশি ভালো হয়। তাই জন্য আমি আজকে এইভাবে দেখালাম। আমি আরও অন্য রকমভাবে করি, সেগুলো তোমাদেরকে আমি ভিডিওতে দেবো পরে যখন আমি রান্না করব। এই যে দেখো, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। মশলাটা প্রায় এর সাথে ভাজা ভাজা হয়ে গেছে। আর এই ফ্যাপড়া হতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগে, কেননা এগুলো খুব বেশি যে একদম নরম হবে তা না। এটা একটু কচকচি করে, চিবিয়ে ফেলে দিতে হয়, কিন্তু এটা খেতে, ঝোলটা গ্রেভিটা খেতে খুব ভালো লাগে। এই যে দেখো, মশলাটা পুরো আমি তোমাদেরকে দেখালাম ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তোমরা চাইলে গরম জল দিয়ে দিতে পারো, আমি কিন্তু ঠান্ডা জলই দিয়েছি, কিন্তু গরম জল দিলে বেশি ভালো হতো। এবার যতটা পরিমাণ তুমি ঝোল রাখবে, এবার বেশ কিছুক্ষণ ফুটবে, 15 থেকে 20 মিনিট এটাকে ফুটাতে হবে ঢাকা দিয়ে সুন্দরভাবে, যতক্ষণ না সেদ্ধ হবে। এই যে দেখো, এবার একটুখানি ফুটে উঠেছে। এবার আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো। এই যে চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে 5 মিনিট অন্তর অন্তর আমি এই চাপা খুলে আবারও নাড়াচাড়া করবো। এই দেখো কি সুন্দরভাবে ফুটছে। একে ভালো করে ফুটতে দিতে হবে, তারপরে নাড়াচাড়া করে আবারও অল্প আগুন দিয়ে আবার চাপা দিয়ে দিতে হবে, যাতে আলু আর এই ফ্যাপড়ার গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা তো রান্নাটা দেখেই বুঝতে পারছো, আর খেতেও কতটা সুন্দর হয়েছিল। যারা এরকম রান্না খেতে চাও আর এইসব খাও, তারা অবশ্যই একবার রান্না করে দেখো। আর যারা কোনোদিনও খাওনি, যদি পারো একবার ট্রাই করে দেখো, অনেকই ভালো লাগবে। আর যদি ইচ্ছা না হয়, করতে হবে না। কিন্তু দেখো, জাস্ট দারুণ হয়েছিল। তোমাদের সাথে আমি ভিডিওটা না শেয়ার করে পারলাম না, তাই শেয়ার করলাম। অনেকেই হয়তো ভাববে এইসব কে খায়, কারা খায়, কিন্তু আমরা একটু খাই এসব, আমাদের ভালো লাগে। এই যে ভিডিওটি এখানেই রান্না কমপ্লিট হয়ে গেল।